তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকালে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমার ছেলে অনেক আগে উঠে গেছে, 1:30টার সময়। তো আমি রান্না করছিলাম, দেখি একটা আওয়াজ পেলাম চিল্লানোর, ঘুমের চোখে চিল্লিয়েছে, তারপরে মানে কাঁদছে। তারপরে আমি এসে দেখি ওর বাবা মুখের সামনে জল ধরেছে, জল খেলে আবার ঘুমিয়ে পড়ে। আজকে ঘুমায়নি। তারপরে প্যাম্পাসটাও লিক হয়ে গেছিলো। তারপরে আমি মুছে মানে সরি আমি না, আমার হাজবেন্ডই কাঁথা দিয়ে মুছে দিয়েছে। তারপরে আমি এসে প্যাম্পাসটা মানে ডাইপারটা খুলিয়ে প্যাডালা প্যান্ট পরিয়েছি, তারপরে জল টল দিলাম। ও কিন্তু ঘুমালো না। পিঠ চুলকানি দিয়ে আমি চুলকে দিলাম, পিঠ চুলকে দিলে ঘুমিয়ে পড়ে, তাও ঘুমালো না। মানে পিঠ হাত চুলকে দিলাম কিন্তু ঘুমালো না। আমি বললাম তুই ঘুমাবি না? তো কিছুক্ষণ পাশে শুলে হয়তো ঘুমাবে, কিন্তু ঘুমালো না। তারপর আমার রান্না মানে আমি ডালটা পুরোপুরি বসাতে পারি, একটুখানি বসিয়ে মানে কি বলবো, পুরোপুরি মানে ফোড়ন দিচ্ছিলাম, তো ডালটা ঢালি নিয়ে অর্ধেক গেলে চলে এসে আমি ওর বাবারে বললাম তুমি গ্যাসটা অফ করে দাও, আমি ওকে একটু ঘুম পারিনি। তো শুয়েও কোনো লাভ হলো না, ঘুমালো না। তাহলে বললাম তুই ঘুমাবি না? তারপরে প্যাডেলা প্যান্টটা খুলিয়ে, তো মাথা নাড়ছে ঘুমাবে না, তো প্যাডেলা প্যান্টটা খুলিয়ে নিচে নামিয়ে চল আমার সাথে চল, তো ওষুধ টষুধ খাইয়ে দিলাম। তো এখনও ওই মায়ের সাথে করছে, এতক্ষণ ওর বাবার সাথে খেলা করছিল, এখন আমার মায়ের সাথে ওই মা কাজ করছে কল পরে, ওখানে গিয়ে চিল্লাচ্ছে। তো বাইরে ছিল কিছুক্ষণ, বাবা গেছে কিছুক্ষণ বাইরে ছিল, মানে গেটের ভেতরেই ছিল, বাইরের গেটের ভেতরে। তো এখন ওই যে চিল্লাচ্ছে, তো কল পরে যেতে গিয়ে পড়ে গেছে। মা বলছে পাটা ধুয়ে তারপর ঘরে আয়। পাটা ধুয়ে দিই ওই বাইরের, জানো না মানে খুবই ও এটা ধরে ওটা ধরে, এই জল ঘাটে করে, তো টয়লেট করেছে বাইরে, সেগুলো ঘাটছিল। তো মা পা ধোয়াতে গেছে, তো পড়েই গেছে, ও মাথাও ধরে নিয়েছে, মাথাটা হালকা লেগেছে। তো ও উঠে গেলে না আমি ভিডিও একদমই করতে পারি না। আর আজকে রান্না আমি তো সেরকমভাবে দেখাতে পারিনি, ভাবছিলাম দেখাবো। ও এত চিল্লাচ্ছে রান্নাঘরের ওখানে, ওই শুনতে পাচ্ছ, আমি যেন আর মানে ওখানে করতে পারছি না। তো আজকে রান্না হয়েছে, গতকালের ভিডিওতে আমি বলেছি, তো আজকেও বলে দিই, আজকে রান্না হয়েছে টমেটো দিয়ে, তেঁতুল দিয়ে ডাল, তেঁতুলের জল দিয়ে, তেঁতুলটা দিইনি, তেঁতুলের জল মানে ভিজিয়ে রেখেছে। আর মা ভিজিয়ে রেখেছিলো কালকে রাতে, বলেছিলাম যে আগের দিন আমি মানে কালকে রাতেই ভিজিয়ে রাখবো, তো গতকাল রাতে তো ভিজাতে ভুলে গেছি। মা ভিজিয়ে রেখেছিলো একটা ধোয়া দিয়ে, তারপরে ভিজিয়ে রেখেছিলো সেই জলটা দিয়েছি, তেঁতুল আমি দিইনি, উপরের জলটা দিয়েছি, তো নিচেটা ফেলে দিয়েছি। তো ওই ডাল করেছিলাম। আর কি করলাম আর হলো, মানে এখনও করিনি, মানে পাঁপড় ভাজলাম। তো আমি পটলের তরকারি করতাম, পটলের তরকারি বসিয়েও দিয়েছি। তো তার আগে মা বলছে যে কী করবি, ডাল আর পটলের তরকারি করবি? আমি বলছি হ্যাঁ। সে তো আলু কাটিনি এখন, মানে একটু আগে কেটে তারপরে কেটে ধুয়ে টুয়ে তারপরে বসালাম। তা মা বলছে একটু পাঁপড় ভাজ, আমি পাঁপড় ভাজবো। তারপর পাঁপড় অল্প কটা মানে ভাজছিলাম। তারপর আমার ছেলে আবার পাঁপড় ভালো খায়, ছেলে দেখে আবার চাইছে, যার জন্য আমি তাড়াতাড়ি করে পাঁপড়গুলো তুলছি আর দেখতে না পাই। সে দেখে নিয়েছে, তো ছেলেকে দিলাম দুটো চারটে। তারপরে আমার হাজব্যান্ডকে বললাম তুমি পাঁপড় নেবে, বলছে তো দেখেছে যে ছেলে খাচ্ছে, তো ছেলেকে বলছে পাঁপড় খাচ্ছ, পাঁপড় খাচ্ছ, ভালো খাও, এরকম জিজ্ঞেস করছে। তো আমি বললাম কটা পাঁপড় নেবে, তো ওকে বেশি করে কটা পাঁপড় দিয়ে দিলাম। তো আমি অল্পই দিচ্ছিলাম, মা বলে একটু বেশি করে দিয়ে দিলাম, যেহেতু ওখানে কাজের ওখানে অনেকেই আছে, তাদেরকেও দিতে পারবে। তো ওই তারপরে আমি কালকের জন্য ভাবছিলাম কালকে যদি চাটনি করি, কালকে মাছ করবো, যদি তার সাথে চাটনি করি। তো মাছ করবো কিনা এখনও জানি না, আমিষই করবো, তো তার সাথে যদি চাটনি করি। তো তখন বলছে না পাঁপড় রাখার কথা, তো মা বলছে তাহলে কালকে ভাজবি। তারপরে আমি না বেশি করে ভেজে রাখি। তো মানে বললাম মা এই কটা রেখে দিবি। মা বলছে এই কটা দেখি কত রয়েছে, আমি বললাম এই যে, বলছে মানে অল্প রয়েছে। তো মা বলছে এই কটা মানে রেখে দিতে হবে না, করে ফেল, করে ফেল। আমি বললাম তাহলে একসাথে রাখি। মা বলছে না একসাথে রাখিস না, আজকেরটা আলাদা রাখ, কালকেরটা আলাদা রাখ। হয়তো মানে বেশি মানে অনেকটাই রয়েছে, তাও আলাদা আলাদা রাখ, কেন মতো নেতিয়ে যেতে পারে। মা প্রথম তো নেতিয়ে যাবে, আমি নেতাবে না, তাহলে আলাদা রাখ, তাহলে নেতাবে না। আর একসাথে রাখলে না সময় নেতিয়ে যায়, বা আম বলে তোর বাবা হয়তো বেশি করে নিয়েও নিতে পারে ডেলি। বা বুঝলো না, হয়তো ভাবলো আজকে তো অনেকটাই রয়েছে, আজকেরটা মানে আজকে খেয়েও হয়তো থেকে যাবে বা নাও থাকতে পারে। তো যাই হোক, গোপালকে তুলবো, তারপরে ছেলেকে খাওয়াবো, ছেলেকে ওষুধ খাইয়েছি, তারপরে ওষুধ তো খাইয়েছি, তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি, যেহেতু ওর বাবা বিস্কুট খেলেও খেতে চায়। আর বাবা আগের থেকেই ওকে বিস্কুট দিয়েছে, মা বলছিল এটা বিস্কুট দাও, তাই বিস্কুট দিয়েছে। তারপরে পাঁপড় খেলো, তো কটা পাঁপড় খেলো। তো তারপরে ওকে খাইয়ে দেয়, তারপর বিস্তারিত তুলবো, অর্ধেক বিস্কুট গুছিয়ে ওরে খাওয়াবো। এই দেখো কত জামা কাপড় রয়েছে, যেগুলো ভেজা মানে শুকায়নি, একটার উপর একটা দিয়ে সেগুলো মেলে দেবো, আর যেগুলো শুকিয়ে যাবে সেগুলো ভাজ করবো। তো যখন মানে আলুটা ভাজার পরে ভেবেছিলাম যে যখন পটলটা ভাজবো, পটলটা ভাজতে অনেক টাইম লাগে, তখন তোমাদের সাথে কথা বলবো। কিন্তু মা যে বললো পাঁপড় ভাজতে, তাহলে পাঁপড় তো তাড়াতাড়ি ভাজা হয়েছে, কিন্তু অনেকগুলো ছিল, যেহেতু অনেকটা টাইম লেগেছে, তো আমার হাজব্যান্ডকে করে দিয়ে দিলাম, তো টাইম লেগেছে এই জন্য আর পারিনি। তখন আমি তোমাদের সাথে কথা বলতে পারিনি। তো চলো এখন একটু তোমাদেরকে দেখাই, দুপুরে তো দেখাবো ভালোভাবে, এখন একটু দেখাই ঝোলটা যে হচ্ছে। আর চলো তোমাদের দেখাই, আর যদি আর পাঁপড় ভাজাও দেখাবো। তো চলো, ডাল ভাত দেখি যদি দেখাতে পারি অবশ্যই দেখাবো, ওখানেই রয়েছে রাখা, নিচে রয়েছে ঝুড়ি দিয়ে রাখা, তো তোমাদের দেখাচ্ছি, তারপরে দুপুরবেলা আবার ভালোভাবে দেখাবো। তো চলো, গোপাল ঘুমাচ্ছে, এখন গোপালকে তুলিনি।
তো চলো তোমাদের দেখাই। তো এই দেখো, এই যে পটলের তরকারি হচ্ছে, মানে জল দিয়েছি তো ফুটছে এটা। তো এই দেখো ডাল দুটোতেই আছে, তো দুপুরবেলা ঠিকভাবে দেখাবো। এই যে তো টমেটো দিয়ে তেঁতুলটি ডাল, আর এই যে ভাত অর্ধেক দিয়ে দিয়েছি, আলু সিদ্ধ দিয়ে, পাঁপড় ভাজা দিয়ে, আর ডাল দিয়ে মানে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি। তো এই যে পাঁপড় ভাজা, এইটা হলো আজকে, এটা হলো কালকের। মা বলছিল যে এইটার কালকের করে এটা আজকে কর, কিন্তু না, এই দেখো এখান দিয়ে যেহেতু এটা নেতিয়ে যাবে বলে এটা আজকে করে ফেলবো। আর আর এটা কালকে। তো মাকে বলবো যে মা অন্য প্লাস্টিক দেবো না, এটাতে থাকবে যে ফাঁকা। দেখি মা কী করে। তো চলো গোপালকে তুলে খাইয়ে দাইয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, ছেলেকেও খাওয়াতে হবে। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো একটু আগে গোপালকে তুলে খাইয়ে দাইয়ে তারপরে ছেলেকে খাওয়ালাম। তো খাইয়ে দাইয়ে তার আগে অর্ধেক ওই কী বলবো, মানে আমরা গায়ে দিয়ে শুই, চাদর কম্বল এগুলো গুছিয়ে নিয়েছিলাম। তারপরে ছেলেকে খাইয়ে দাইয়ে মুখ টুক ধুয়ে, তারপর গাটা ওয়াইজ দিয়ে মুছিয়ে, তারপরে পাউডার ফাউডার দিয়ে প্যাডালা প্যান্টটা যেহেতু ভেজে নিই, তখন পরিয়েছিলাম, ভেজে নিই, সেটা পরিয়ে দিয়েছিলাম। দিয়ে ওকে এই যে ওই যে দেখতে পাচ্ছ বেঁধে রেখে দিয়েছে, ওই যে বেঁধে রেখে দিয়েছে। ও খুবই দুষ্টুমি করছিল, তাই ওকে বেঁধে রেখে দিয়েছি। কালকে মা বলছিল বেঁধে রেখে দিবি, কালকে তো গতকালের ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে, গতকালের ভিডিওটা এখনও ছাড়িনি, তো আজকেই ছেড়ে দেবো, বিকালের মধ্যে ছেড়ে দেবো। তো সেই দুষ্টুমি করছিল বলে আজকে আমি মারে বলেছিলাম যে ঠিক আছে কালকে দিয়ে বেঁধে রাখবো, আগে বেঁধে রাখতাম ভালো ছিল। ওকে খাইয়ে দেয়, তারপরে মশি টসি গুছালাম, ওই ঘরে মশি এখনও পড়ে রয়েছে, বালিশ টালিশ গুছালাম। এত দুষ্টুমি করে, তো আজকেও দুষ্টুমি করছিল, চিনি রান্নাঘরে কিছু নিজেই ফেলে দিচ্ছিলো, ঘুম উঠিয়েছে তো সেই 8:30। তারপরে এখন একটু ঘুম ঘুম মনে হয় পাচ্ছিল, শুয়েছিল, তারপরে আবার উঠে এখন খেলছে, তো ঘুমায়নি। তো চিনি টিনি ফেলে দিয়েছে, মা কিছুক্ষণ নিয়ে বাইরেও ঘুরছিল। তারপর কী বলবো, তারপরে ডেটল, বাবা বড় ডেটল নিয়ে আসে, সেটা অর্ধেকের বেশি ফেলে দিয়েছে জলের মধ্যে, ড্রামের মধ্যে। তো সেটাকে মা আবার তুলে রাখলো, যেহেতু অতটা ডেটল ফেলে দেবে। তো সবথেকে বড় কথা হলো কি, যেহেতু আমি এখন ওয়াশিং মেশিনে দিই, ওয়াশিং মেশিনে দেওয়া যাবে কৌটো থেকে ঢেলে, তাও মারে বললাম যে কী করবো, তখন মা বললো যে পটিতে, যখন পটি করো পটিতে দিয়ে দেবো, পটির পোশাক করার জন্য, তখন ওই ন্যাকড়াগুলোতে দিয়ে দেবো। তা মা আমি বলছি যে কত দেবো, অনেকটা তো। তা মা আবার কত শুকো দেখলো না ভালো রয়েছে, তখন মা কৌটোর মধ্যে ঢেলে রাখলো। আবার গাই পাউডার একটা কৌটো আছে, ওটা খালি, তো ওটার মধ্যে ঢেলে রাখলো, অনেকটা এখনও রয়েছে। তো ড্রামের মধ্যে অনেকটাই রয়েছে এখনও। তো আমি ওই গন্ধ যেতে হবে, আমিও ওই ওয়াশিং মেশিনে যেটা দেবো, দাঁড়া বাবা দাঁড়া, আমি ওয়াশিং মেশিনের ওটা দিয়ে কাজ, কিছু করার নেই। মাঝখান মারিনি, কান ধরে মুলে দিয়েছে, মা বারণ করলো যে কিছু বলিস না। তো ওই কিছু করার নেই, জল দিয়ে ডেটল একসাথে মিক্সড হয়ে গেছে, ওটাই দিতে হবে। যেহেতু গন্ধ যায়নি, গন্ধটা ভালো রয়েছে, ডেটলের গন্ধ রয়েছে। সারাটা দিন ও কিছু না কিছু দুষ্টুমি করে, আজকে আমি ঠিক করেছি যে ওকে আমি বেঁধেই রাখবো। তো ওই ঘরে বেঁধে রাখতাম, তো এই ঘরেই রেখেছি, কারণ ওই ঘরে থাকলেও লোকজন দেখতে পাবে ঠিকই। এই ঘরে রাখলাম, ওই ঘরে একা একা থাকবেও না, চিল্লাবে, এমনি এ ঘরে চিল্লায়, এই ঘরে থাকলেও চিল্লাবে, সারাদিনই চিল্লায়ও। আর যেহেতু এই ঘরে আমি টিভি দেখবো, যেহেতু বক্তা বাবু শ্রীকৃষ্ণ দেখবো, তো ও যদি ওকে মাঝে মাঝে যখন অ্যাড হবে গান চালিয়ে দিতে পারবো, দাঁড়া, তাই জন্য এখানেই রেখেছি। তো ওকে একটু দেখাই, তারপর তোমাদের সাথে আবার পরে কথা বলছি। দেখি কী খাই, এখন ঠিক নেই কী খাবো, তো চলো তোমার সাথে পরে কথা বলছি। ওকে একটু দেখিয়ে নিই, দেখি আমাদের টাকা। এই যে কী বলছিলে, সবাইকে কী বলছিলে দেখি, কী বলছিলে? ও টাটা দিচ্ছিল সবাইকে, দেখো এতে রেখেছিলাম এইখানে, দড়িয়ে দেখো এখানে চলে এসছে, মানে টয়লেট করে দেখো চলে এসছে এইখানে। আবার বেঁধে রাখবো, দাঁড়া তুই একটুখানি খুলে তোমার বেঁধে রাখবো। তো এইটার জন্যই নিচ পেয়েছে না, দেখতেই পাচ্ছ, এটা রয়েছে দেখো, এটা কিন্তু হালকা হালকা নিচটাও পেঁচেছে, কিন্তু একদম মানে চাদরটিতে পেঁচে না, তার জন্য এইগুলো পাতা 2 ঘরে পেঁচেছি, অনলাইন থেকে কিনেছি। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। কদিন ধরে আমি তাড়াতাড়ি একটু স্নান করে নিচ্ছি, 2-3 দিন হয়েছে, তো 12টার মধ্যে স্নান করে নিচ্ছি। কেন আগে না 2-2-2:30 বেজে যেত, স্নান করতে পারতাম না, ছেলে সব কিছু সামলে তারপরে তো স্নান করতাম। তো যেহেতু সকালবেলা করে জামা কাপড় ছাড়তাম, ছেলে রান্নাবান্না করতাম, তো তাই জন্য একটু দেরি করেই করতাম। তো যেই টাইমে আমি একটু কী বলবো সিরিয়াল দেখি, ভক্ত ভগবান শ্রীকৃষ্ণটা দেখি, ততক্ষণ আমার স্নান হয়ে যায়। তো ওইটা দেখতাম বলে 1টা অবধি হতো বলে আমি ওই দেরি করেই করতাম। তো ওটাকে মানে যখন অ্যাড দিত তখন 1-2টোর কাজগুলো সব করতাম। তো ভাবলাম না ওটাকেও, যেহেতু এখন জিও ফাইবার চলে, অসুবিধা হয় না,
তো আমি বন্ধ করে স্নান টান করেছি, পরে আবার দেখতে পারবো জানি, যখন তখন দেখা যায়। তো পরে আবার এসে দেখেছি, এরকম 2-3 দিন ধরে ওরকমই করছি। তো আজকে এডিট করছিলাম, তো একটু দেরি হচ্ছিলো, তো ভাবলাম কি পরে স্নান করবো ওখানে। তারপর বললাম না, করেই নিই। তো আগে ভাবছিলাম যে চা খাবো, তো মায়ের দেখলাম দেরি হলো, মারে বললাম মা আমি যে গেছি স্নানে তখন মায়ের হয়ে গেছে, মা বলছে সে চা খেয়ে যা, হ্যাঁ পরে খাচ্ছি, আগে আমি স্নান করে নিই। যদি এডিট করতে পারিনি এই ছেলের জ্বালা, এই যে সারাটা দিন এই যে দেখতে পাচ্ছ, সারা দিন এ দুষ্টুমি করেই যায়। তো এর জ্বালায় আমি পারি না, তখন এডিট করতে মানে আগে ভিডিওটা এডিট করতে বসছি, অর্ধেকটা করেছি, শুনছিলাম কথাগুলো কোথায় কী বলেছেন, আর ও এত চিল্লাচ্ছে যে আমি অর্ধেকটা শুনতে পারিনি। তো দুপুরের মধ্যে বা বিকালের মধ্যে আমি ছেড়ে দেবো। তো ও ঘুমাবে যখন, তখন আমি মানে এডিটটা করতে পারবো। তো ওরও আমি একটু আগে স্নান টান করিয়ে দিয়েছি, তারপরে গোপালকে আরেকবার খেতে দিয়েছি। তো কি বলবো, ও এত দুষ্টুমি করে। ঘরে যদি বেঁধে রেখেছিলাম, এক গাদা জিনিস কাটে দিয়েছিলাম, ওগুলো খেলছিল, ওগুলো গুছিয়েছি। তারপর ঠাকুরের ওখানে গিয়ে কিছুক্ষণ খেলছিল, ওগুলো সব গুছিয়েছি। মা বাইরে কিছুক্ষণ ছিল, সবসময় তো একভাবে দড়ি বেঁধে রাখলে কাঁদে, সে বাইরে কিছুক্ষণ ছিল, সে এক জায়গায় জুতো ছিল, সেগুলো ছড়িয়েছে গুছিয়েছে মা, আবার আরেক জায়গায় জিনিসগুলো ছড়িয়েছে। আজ দাঁড়াও, কথা বলিনি, সারাটা দিন দুষ্টুমি। তো একটু আগে কাঁদছিল, বেঁধে রেখেছিলাম, তো সরি কাঁদছিল না, ঘুমিয়ে পড়েছিল। তো এই জন্য আমি তোমার স্নান টান হয়ে গেছে, ওয়াশিং মেশিন থেকে জামা, মা বলছে তাহলে কি ওকে ধরবো, যে না থাক, আমি ওয়াশিং মেশিন থেকে জামা প্যান্টগুলো দাঁড়াবো, জামা কাপড়গুলো বের করবো, আর গোপালকে একটু খেতে দেবো। তারপর যদি ও কাঁদে তার মধ্যে, তাহলে তুমি ধরো, নাহলে ধরতাম না। তো আমি কী করেছি, আমি খাবার টেবিলের উপরে বসিয়ে দিয়েছিলাম, সেখানে বসতাম, আর ওখানেও টয়লেট করে দিয়েছে, এত দুষ্টু। তো ওখানে বসেছিল কিছুক্ষণ, তার মধ্যে আমার হয়ে গেছিলো কাজ। যদি আমি দেরি করে স্নান করি না, ও প্রচণ্ড জ্বালায়, দড়িতে বেঁধে বেশিক্ষণ থাকেই না। তো ওই জন্য এখন তাড়াতাড়ি হয়ে যায় স্নানটা করলে, যেহেতু একটু বসতে পারি, ওর সাথে একটু গল্প করতে পারি, যেহেতু ওকে টাইম দিতে পারি না, সকালের দিকে খুব অসুবিধা হয়, তাড়াতাড়ি স্নান টান করে নিই। আর কি বলবো, তো আমার একটু সুবিধা হয়, সত্যি কথা আমার সুবিধা হয়। আর ওর সাথে মানে ওর পাশে তো আমি বসে থাকি না, ও দুষ্টুমিটা একটু কম করে, মানে পারে না সেরকম কিছু করতে, না হলে মারে খুব জ্বালা যাচ্ছে। মানে দড়ি দিয়ে না বেঁধে রাখলে মায়ের খুব জ্বালা, ছেড়ে দিলেও বেঁধে রাখলেও ওই মানে এই বিছনা টিছনা গুটিয়ে দিচ্ছে, করছে, সেখানে টয়লেট করে দিচ্ছে। তো যত উপরে ওইগুলো পাতা থাকবে, এবার ওগুলোকে তুলে ভেতরে বাথরুম করে। ভেতরে একদিকে প্লাস্টিক আছে, সব দিকে তো নেই, তো খুব হচ্ছে প্লাস্টিক দিতে হয়, কিছু করার নেই। ভেতরে তাহলে তোষকগুলো নষ্ট হয়ে যাবে। ওই ঘরে হয়তো বসে থাকতো, ওই ঘরটা অর্ধেক নষ্ট করে ফেলেছে। তো এই ঘরটাও কিছু সেরকম করেনি। তো এখন যদি নাই করি, তো বেঁধে রাখলে এই ঘরটা নষ্ট করে ফেলবে, তাই জন্য কিছুক্ষণ ছাড়ি, আবার কিছু সময় বেঁধে রাখি, বা আমিষ থাকলে পারে না, তাদের প্লাস্টিকও দেওয়া থাকে, ওই ঘরেও দেওয়া আছে। তো ওগুলো পরেই দেওয়া আছে, নষ্ট হওয়ার পরেই দেওয়া ছিল। আর দিয়ে থাকলেই বা কী হয়, মানে নষ্ট সেরকম হয়নি তখন, মানে নিচেরগুলো ওষুধগুলো নষ্ট হয়নি তত, মানে বালাপোষ দেওয়া ছিল, হ্যাঁ বালাপোষ দেওয়া ছিল, ওই ঘরে দেওয়া রয়েছে। সে ও প্লাস্টিকটা সরিয়ে বইয়ের মধ্যে গিয়ে বাথরুম করে, এত দুষ্টু হয়েছে। তো এখন একটু পরে ওকে খাওয়াবো। তো আমি তো চাটা খেয়েছি, মা চা করেছিল, চা খেয়েছি। তো একটু পরে ওকে খাওয়াবো। তো এখন বেঁধে রেখে বললাম গান শুনছিল, তাই মিট করে রেখেছি বলে আওয়াজ হচ্ছে না বলে চিল্লাচ্ছে। তো ওর কাণ্ডটা একটু দেখো, ওকে আমি মেরেছি তখন চিরুনের দিয়ে, সবে প্যান্টটা পরেছি, একটুকে বাথরুম করেছিল, তারপরে অনেকক্ষণ প্যান্ট পরেনি, তো এখানে বাধা ছিল। তারপরে আমি প্যান্ট পরে কিছুক্ষণ ছেড়েছি। ওখানে গিয়ে মানে কলপারে গিয়ে যে জল ধরে, মানে জল সারা গা হাত পা করছিল, প্যান্ট ভিজে দিচ্ছিল, তা দিয়েছি পিঠের মধ্যে। চিরুন যেহেতু আমি মাথা আসলাম ছিলাম, জটফট ছাড়ি, তারপর স্নানে যাবো, সেই সময় এরকম করছিল, দিয়েছি, যে ফুলে গেছে। তো সেটা কি বলে তোমরা শোনো, রিয়াকশানটা তোমরা শোনো, মানে কি বলে, ও কে করেছে, কি বলে, কীভাবে মেরেছে, একটু শোনো, মানে দেখো। মাম আরে দেখি পিঠটা, এ দেখো আরও ফোলা ছিল, এখন একটু কমেছে, লাল হয়ে রয়েছে, চাকা মতন হয়ে রয়েছে। ও মা, তোমাকে কে মেরেছে বাবা? তোমাকে কেমন করে মেরেছে? আচ্ছা কেমন করে মেরেছে তোমাকে? ঠিক আছে, তোমাকে কেমন করে মেরেছে দেখাও। এরকম করে মেরেছে? কে মেরেছে? মা মেরেছে, দিদা মেরেছে, না দাদা মেরেছে, না বাবা মেরেছে? আমি চালাচ্ছি, কে মেরেছে আমাকে একবার বলে দাও, কে মেরেছে? কে মেরেছে এরকম করে? কে মেরেছে এই পিঠে? কে মেরেছে তোমার? কে মেরেছে? দিদা না বাবা না দাদা না আমি? কে মা মেরেছে? কে মেরেছে এরকম করে? দিদা মেরেছে?
হ্যাঁ আস্তে করে বলছে, জোরে বলো। কে বাবা মেরেছে? তখন তো বলছিলে কেমন যে কে মেরেছে, বলছে বাবা, আবার বলছে দিদা। বাবা ওই যে এখন একটু আগে বললো দিদা আস্তে করে, আবার বলছে দাদা। কে মেরেছে বাবা? এরম করে কে মেরেছে? ওরা সবাই মেরেছে। আমি কি তোমায় মারি? মা কি, শোনো না, মা দিয়ে পিঠ চুলকে দিচ্ছি, মা কি তোমায় মারে? মা মারে? মা এরম করে মারে নাকি দাদা মারে নাকি দিদা মারে? কে মারে তোমায়? দিদা? আচ্ছা ওরা সবাই মেরেছে, মা মারেনি তোমায়? মা তো মারে না বলো। হ্যাঁ, মা পুজো করে গোপাল দাদার মতন? করে না? তখন কিন্তু বলছিল যে না মা মারেনি, মানে আমি বলছি মা মারেনি তোমায়, না না করছিল, মা নাকি পুজো করে, মাথা নাড়াচ্ছে। হ্যাঁ অবশ্যই, আমার গোপাল না, দাদাভাইয়ের মতন তো তোমাকেও তো পুজো করে। তুমি তো আমার গোপাল, তাই তো? ওই দাদাভাই তো তুমি, তাই তো? গোপালই তো তুমি। রেগে যাচ্ছে তো, মেঘ মামা ডাকছে আবার কালকের মতন, বাজ পড়বেই। হ্যাঁ মাম, তোমাকে কে মেরেছে জোরে বলো তো? এরম করে কে মেরেছে? কে মেরেছে? কে মেরেছে আগে বলো। সবসময় বলতে চায় না, ক্যামেরার সামনে আসলে ওর চিল্লাবে, বলতে চায় না, হেবি দুষ্টু। আমি যদি একবার মানে কথা বলি তোমাদের সাথে, ভিডিও করে ওর শুরু হয়ে যায় দুষ্টু। হ্যাঁ মাম্মা, কে মেরেছে? তখন তো বলছিলে তাহলে আবার স্নান করাতে নিয়ে যাবো, স্নান করার ওখানে বলছি না, জল ঢালছিলে বলছিলে না, বলো কে মেরেছে আগে বলো। এরম করে কে মেরেছে? কে মেরেছে বলো, জোরে বলো। কে মেরেছে? বাবা না মা না দিদা না দাদা? কে মেরেছে? কে মেরেছে? কে মেরেছে? কে? দিদা? এই যে কে মেরেছে? দিদা? দিদা তাহলে কে? বাবা? বাবা মেরেছে নাকি দাদা? বাবা মেরেছে, ওকে শুনতে পেলেন? সেরকমভাবে তো বলতে চায় না, সবসময় তো বাচ্চাদের মন। তো পিঠটা একটু চুলকে টুলকে দিলাম, ও যখন যেটা বলে করতে লাগে, আলাদা ভিডিও করবে না, তো বাচ্চাদের মন তো। যাই হোক, চলো তোমার সাথে পরে কথা বলছি। তো একটু পরে ওকে খাবো ডাল আলু সেদ্ধ দিয়ে, ওরও কিন্তু আমি আলু সেদ্ধ দিয়েছিলাম, ওর বাবারটাও দিয়েছিলাম। আজকে বাপ ছেলে দুজনে একই খাবে, বাবা খাবে কাজের ওখানে আর ও খাবে এখানে। চলো পরে কথা বলছি তোমাদের সাথে। তো তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি। তো এই যে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো একটু আগে ওয়াশিং মেশিন থেকে মানে নিয়ে এসে মেললাম, আর এখনও বাইরে মেঘ করেছে, মেঘ ডাকছেও, তাই মা আরও জামা কাপড় দেবে হয়তো। আজকে কারি কালকে কালকে সবই শুকিয়ে গেছে কম বেশি, কালকেও ভালো রোদ্দুর দিয়েছিলো, কালকে মেলতে লাগেনি। তো দুটো একটা ছিল আমাদের জামা কাপড়, তো আজকে সেগুলো দেবে, যেগুলো দরকার খুবই সেগুলো দেবে, সেগুলো আমার বলতে হবে বাটামে। বাটাম তো ভরে গেছে, কিছু জায়গায় খালি আছে, সেগুলোকে ভরবো, বা একটার উপরে একটা দেবো, বা ম্যানেজ করে চলো ছোটোগুলো তো এইদিকে দেওয়া, তো আরও কিছু ছোটো ওই দিকতেও মানে এই দিকতেও দেওয়া আছে, তো এই দিকতেও দেওয়া আছে, সেগুলো আমি ঠিক সেগুলো দেখি এগুলো সরিয়ে তারপরে মানে ওগুলো ওই দিক দিয়ে দেবো, ইচ্ছা আছে দিয়ে তারপরে এইদিকে মেলতেও পারি। তো দেখি যত সকালেই লাগে এইদিকেই মেলি, কেন মশারি টানা থাকে অসুবিধা হয়, মাঠটাও ওই দিকটা বা এই দিকটা একদম সামনের দিকেই মেলি। তো যাই হোক, চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। আর ওই দেখো ছেলে, দেখতে পাচ্ছ, ও জলের জন্য চিল্লাচ্ছিল, তো এখন আবার জল দিলাম, জল খাচ্ছে, তো ঘুমিয়ে পড়তে পারে, তাই ওকে একটু পরেই খাওয়াবো, তখনও ঘুমিয়ে পড়ছিল। তো চলো তোমার সাথে আবার পরে কথা বলছি। তো কী কী রান্না করেছি সেটা দেখাতেই আমি ভুলে যাই দুদিন ধরে, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তখন তো দেখিয়েছি কোনো রকম, এখন ভালোভাবে আরেকবার দেখিয়ে দিতে চলো। এই দেখো ডাল, তো এটা দুপুরের ডাল, এটা রাতের ডাল, তো এখান থেকে হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি এক টিফিন কারি, ছোটো টিফিন কারির ডাল দিয়ে দিয়েছি। আর এই যে পটলের তরকারিটা দুপুরে, এটা রাতের, নাহলে এটাও দুপুরে হতে পারে, এটাও রাতের হতে পারে, এখন বলতে পারছি না আমি। তো আর এই যে ভাত, আলু সিদ্ধ দিয়ে আর ভাত দিয়ে দিয়েছি হাজব্যান্ডকে, ছেলের জন্য আলু সিদ্ধ দিয়েছি, এর মধ্যে রয়েছে। আর এই যে পাপড়, তো এটা তো আজকের বললামই, তো এটা কালকের মারে বললাম যে এটা যেহেতু বের করা, তো এটা আজকে করো, নাহলে অন্য কিছু ধরো আমরা দেখে তাহলে আজকে কর, এটা কালকের। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি। তো এই সবে খেয়ে উঠলাম, তো ছেলে ঘুমায়নি আজকে, ওই তখন বললাম যে ঘুমিয়ে পড়ছিল, তুলে দিয়েছি, দুইবার করে ঘুমিয়ে পড়ছে, দুইবার তুলে দিয়েছি। একবার তো চান করে নিচে থেকে ঘুমিয়ে পড়ছিল, আর একবার তো জল দিয়েছি, তবে ঘুমিয়ে পড়েছে, নিজেই বলছিল জলের কথা। তো মাও খেলো, বাবাও খেলো, তো এখন ভাবছি ঘুম পাড়াবো, মা বলছে ঘুম পাড়া, নাহলে পরে মানে আর ঘুমাবে না, জ্বালাবে। তো আমি বলছি দেখি যদি ঘুমায় তো ঘুম পাড়াবো, আর নাহলে পরে বাবার কাছে গিয়ে ঘুমাতে, যখন ওর ঘুম পাবে আমার বাবার কাছেও ঘুমাতে পারে, বা আমার কাছেও ঘুমাতে পারেন, বাবা যেহেতু ওই ঘরে শোবে, তখন ওর বাবার কাছে গিয়ে দাদুর কাছে গিয়ে ঘুমাতেও পারে, দাদুর সাথে খেলে বেড়াচ্ছে এখন।
তো তাহলে আমার কাছে ঘুমাবে। তো দেখি কী হয়। তো চলো তোমাদের সাথে আবার সন্ধ্যেবেলা কথা বলবো। তো চলো। তো আজকে সন্ধ্যেবেলা তোমাদের সাথে কথা বলতে পারিনি, এখন 9:30 বাজে। তো উঠেছি 7টার সময়। তো আজকে ঘুমিয়েছি দেরি করে, 5টার সময় ঘুমিয়েছি, 5টারও পরে। তো আমি আগের ব্লগটা যেহেতু ছাড়তে পারিনি, সেটা এডিট করছিলাম, তখনও ছাড়িনি বিকালে। তারপরে ওর পাশে শুয়ে কোন সময় ঘুমিয়ে পড়েছি। তার আগে ভাবছিলাম যে ঘুমাবো না, গাড়ি নিয়ে বেরাবো। তো ছেলে আজকে ঘুমিয়েছে দেরি করে, 4:30টার সময় ঘুমিয়েছে, তাই জন্য আর বাইরে যাইনি, তাই জন্য ওকে আর ডাকিনি। তারপর ওর পাশে শুয়ে কোনো সময় ঘুমিয়ে পড়েছি। তারপর উঠে ব্লগটা ছাড়লাম, ছেড়ে তারপরে ওকে 7:30টার সময় ডাকলাম। ওকে অনেকবার ডেকেছে, উঠছিল না। 7:30টার সময় ওকে ডাকলাম। তারপরে আমি গিয়ে মাথাটা জ্বরটা ছড়ালাম, ছাড়িয়ে আঁচড়ালাম চুল পুরো খুলে গেছিলো, আজকে আঁচড়ে ফাঁচড়ে নিলাম। তো মাথায় তেল দিইনি, খুবই গরম লাগছে। মা বলছে মাথায় তেল দিস নি কেন, কালকে তেল দিবি, নাহলে গরম লাগবে কিন্তু, কারণ আজকে বৃষ্টি হয়নি, আজকে খুবই গরম লাগছে। তবে চোখ মুখ দেখেই বুঝতে পারছো, ঘাম ভাব। আর ফ্যানও চালাইনি এই ঘরে। তো তারপরে ছেলেকে খাওয়ালাম, খাইয়ে জামা কাপড় পরালাম। তো আজকাল পটি করেনিও। তো তারপরে আমি একটু ক্যাডবেরি খেলাম, তারপরে কাটাকুটি করলাম। তো কী কাটাকুটি করলাম বলে দিই। যেহেতু সবসময় আমি এই কারণের জন্য কিন্তু করিনি, কারণ সব প্রতিদিনই আমি কাটাকুটিটা তোমাদের বলতে পারি না, যেহেতু কী করবো না করবো ঠিক থাকে না, পরে বলি। তো আজকে ভাবলাম পরেই করবো একবারে, যেহেতু কাটাকুটি কী করবো আগে শুনে নিই, মাকে তারপরে কেটে করে নিই, তারপরে তোমাদেরকে বলবো। তো কালকে আম দিয়ে আম দিয়ে চাটনি করবো, আর মাছের ঝোল করবো। আর বাঁধাকপি একটা ছিল, মা ভুলে গেছে, 2-4 দিন আগে এনেছিল, তো ভুলে গেছে কালকে মাছের মাথা দিয়ে মা করবে, তাই জন্য আমি করবো। তো আমি বাঁধাকপিটা সেরকমভাবে কাটতে পারি না, মা ভালো পারে, তাই মা কেটে রাখছে। আর যাবতীয়গুলো আমি কেটেছি, আর মশলাও ছিল না, আদা রসুন তারপরে লঙ্কা, তো সেগুলো পেস্ট করে রেখেছি, মানে একবারে কেটে কুটে পেস্ট করে রেখে দিয়েছি। এখন চালটা ভেজাবো, তারপরে পরে শোয়ার আগে মাছের মাথা নামাবো, তারপরে ভিজিয়ে রাখবো, মাছ ভিজিয়ে রাখবো, মাছ যে করা আছে কালকে হয়ে যাবে। তো ছেলের জন্য সবজি কেটে রাখলাম, পেঁপে, কুমড়ো, আজকে গাজর কেটে রাখলাম, আর কালকে আলু কাটবো, দিয়ে করবো। তারপর টমেটো, লঙ্কা বাঁধাকপির জন্য আর মাছের জন্য কেটে রাখলাম। তো সেই আরেকটা কারণ, আরও আগেই করতাম, 9টার মধ্যে তোমার সাথে কথা বলতাম। তো এখন 9:30 বেশি বাজতে চললো। তো আগেই করতাম। তা বিকালবেলা ঘুরতে যেতে পারিনি বলে, ঘুরতে যেতে পারিনি বলে সেই ঘুম দিয়ে উঠে দাদাকে খুঁজছিল, বাবাই করেছিল, বাবাই করতে উঠে ফোন করেছে, কি তো গেল, কাজে গেল। সেই ও তো খুব কান্নাকাটি করছিল যাবে বলে। তো এখন ভালো না, একটু যাই। তো মারে বললাম যে গান চালিয়ে দিয়ে গেলাম, তুমি গান দেখো, একটু ঘুরে আসি। তো এখন একটু গেছিলাম, বেশি দূরে যাইনি, যেহেতু রাত্রিরে আজকে শনিবার, বেশি দূরে যাইনি। তো গেলাম, আর ওকে বলার সাথে সাথে ঘুরতে যাবি, দাদা এসছে, আর ও তো এক পায়ে রাজি, মানে এক পায়ে খারাপ যাবে। তো তো এই জন্য, নাহলে আগে আমি ভিডিওটা তোমার সাথে কথা বলে দিতাম। তো এই কারণের জন্যও কিন্তু আমি পারিনি, নাহলে এতটা দেরি হতো না, আরও আগেই তোমাদের সাথে কথা বলতাম। তো তো চলো, তোমার সাথে আবার পরে কথা বলছি। একটু পরে ছেলেকে খাওয়াবো ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে। তো চলো, তোমার সাথে পরে কথা বলছি। ছেলেকে খাওয়ালাম ডাল দিয়ে আলু সিদ্ধ দিয়ে। তো খেতেই চায় না, খুব দুষ্টুমি করছিল, অনেক বুঝিয়ে শুনিয়ে খাচ্ছে। দুপুরবেলা পাঁপড় দিয়েছিলাম, পাঁপড়ের জন্য খেয়েছিল ভাত কটা। তো তারপরে ওকে পাঁপড় দিতে ভুলে গেছি। তারপরে মানে আমরা যখন খেয়েছি, মানে খেলাম একটু আগে, তখন দিলাম ওকে পাঁপড়। পাঁপড় তো খেলোই না, সব একটুখানি খায় আর মুখ দিয়ে ফেলে দেয়, এত দুষ্টু হয়েছে। তাই এখন আর পাঁপড় সেরকমভাবে খাইনি, দুপুরেরটা খেয়েছিল হয়তো। তখন তোমাদেরকে আমি বলেছিলাম যে আদা রসুন তারপরে টমেটো এগুলো পেস্ট করে রেখেছি। তো আমি তখন আমার হট করে মনে পড়লো তোমাদের বলার পরে যে আমি তো রসুনই পেস্ট করিনি। তো তোমাদের আমি বলতে একটু ভুলই করেছিলাম, আদাটা আর লঙ্কাটা টমেটোটা পেস্ট করেছি, রসুন তো আমি কাটতেই ভুলে গেছি। আর পেঁয়াজও আমি কাটিনি। তো পেঁয়াজটা আগে পেস্ট করতাম, মানে মা করতো সব কিছু দিয়ে, মানে মা কেটে দিত, আমি করতাম। আমি পেঁয়াজটা সেরকম কাটতে পারি না, চোখ জ্বালা করে, অনেকগুলো পেঁয়াজ কাটতে হতো, একবারে করে রাখতো, তাই মা কেটে দিত, তারপরে আমি পেস্ট করতাম। তো মা সেরকমভাবে পারে না মিক্সিতে পেস্ট করতে, আর একটাতে অসুবিধা হয়, তো আমিই করি। আর যেহেতু আমি পারি, তাই মা আর চেষ্টা করে না। আর যেহেতু আমি করে দিই, এই জন্য মা আর করে না। তো এখন আমি ওই বেশি পেঁয়াজ কাটি না, 2 কি 1 বা 3টে এরকম পেঁয়াজ কেটে রাখি। তো কাটলাম পরে, মানে তোমাদেরকে বলার পরে আমি মনে পড়লো যে রসুনও কাটিনি, তার সাথে মনে পড়লো যে পেঁয়াজও কাটিনি। তো পেঁয়াজটা কেটে রাখলাম, মানে কুচিয়ে রাখলাম, আর রসুনটা কেটে আবার, মানে বলতে নেই কি বলবো, যে এক্সট্রা আমার কাজ করতে লাগলো। একবার আমি করে মিক্সিটা, মানে যেটার মধ্যে বাটির মধ্যে, মানে মিক্সিতে করেছি, সেটা আমি বাইরে দিয়ে দিয়েছিলাম, যে মা কালকে ধোবে বলে। সেটা আবার এনে আমার ধুয়ে আবার আমার ওর মধ্যে করে, আবার ওগুলোকে নামিয়ে
একটা ওই বাটির যে বাটিতে ছিল আগে সেই বাটিটার মধ্যে রাখলাম, মানে যে বাটির মধ্যে আমি আদা আর মানে লঙ্কা আর টমেটো পেস্ট করেছিলাম সেই বাটিটার মধ্যে আবার রেখে দিলাম। সবগুলো পেস্ট করে একটু জল টল দিয়ে বেশি করে পেস্ট করে, যেহেতু রসুন পড়েছে রসুনটা ঠিকভাবে হচ্ছিল না, তো যেহেতু আমি শুধু করতে পারতাম, তো যদি শুধু রসুন করি ঠিকভাবে হয় না, তো জল দিতে লাগতো, জল দিলে একটু মানে শুধু তো অল্প কটা ভাসমান মানে ভালো লাগবে না, পেঁয়াজ যদি পড়তো তাহলে একরকম, তো হতো না ঠিকভাবে। তো আদা দিয়েছি, আদা পড়েছে, তাও কিন্তু ভালোভাবে হয়নি, তারপর আবার জল দিয়েছি, তারপর একটু পাতলা টাইপের হয়েছে। তো যেগুলো করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, তারপরে এখন মাছ বের করবো আর মাছের মাথাটা বের করে রাখবো। তো ভাত আমি মানে ভাত না চাল আমি তখন ভিজাইনি, এখন ভিজিয়ে রাখবো। তো তো এটাই বলার ছিল, তখন আমি বলতে ভুলে গেছিলাম, মানে বলেছিলাম, তো তোমাদের বলার পরেই মনে পড়েছিল, তো আমি ওই কথাটা ভুলই বলেছিলাম, যেহেতু আমি রসুন তখন মানে কাটিয়ে নি, পেস্টও করিনি, তো ওটা বলেছিলাম যে রসুন পেস্ট করেছি, রসুন কেটে পেস্ট করেছি, তো না। তো যাই হোক, আর মা তো সন্ধ্যাবেলা ভাত টাত করেছে, ভাত করলো, তারপরে ভাত যেহেতু দুপুরে শেষ হয়ে গেছিলো, তো ভাত করলো। আমি যে চাল নিই দুপুরে শেষ হয়ে যায়, অনেক সময় থাকে, আবার রাতেরটাও যা মা চাল না অনেক সময় থাকে, অনেক সময় শেষ হয়ে যায়, তো রাতে মা করলো, ভাত করলো, তারপর ডাল তরকারিগুলো জাল দিল। তো চলো, আর কিছু বলার নেই, ছেলে ওই ঘরে রয়েছে, তো ছেলে এখন কম চিল্লাচ্ছে, কোন সময় জোরে চিল্লাবে তখন ভিডিও করতে পারবো না, তো আমি রান্না করে এসে ভিডিও করছি। তো যাই হোক, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ইউটিউব থেকে দেখে থাকো, তো ছেলে চিল্লাচ্ছে, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা ফলো করো। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।